আজকে সম্পূর্ণ পৃথিবী আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন, বড়দিন, ক্রিসমাস 25 ডিসেম্বর উদযাপন করছে। এবং আমরা দেখলাম যে আমাদের হোটেলের পেছনেও কেউ প্যান্ট খুলে, কেউ কাপড় খুলে ডান্স করছে, কেউ মদ খেয়ে নাচছে। কেন? কেননা তারা যে কোনো আকাশের তারা দেখেছে তা নয়। কেননা তারা যারা আজকে বড়দিন সেলিব্রেট করছে, উদযাপন করছে, তারা আজকে আকাশে কোনো তারা দেখেনি। কেননা তারা যারা আজকে বড়দিন সেলিব্রেট করছে বা উদযাপন করছে, তাদেরকে কোন স্বর্গদূতেরা এসে বলেনি। আজকে যারা বড়দিন সেলিব্রেট করছে, তাদের কাছে না যোসেফ এবং মরিয়ম গেছে জানানোর জন্য, আর না তাদের কাছে কারা ম্যাগি বা যারা পণ্ডিত আমরা বলি বা পণ্ডিতেরা, তারাও কিন্তু তাদেরকে বলতে যায়নি। আর এবং রাখালেরাও যায়নি। ক্রিসমাসের মেন যে কিছু চরিত্র, সেগুলো কি? প্রধান হচ্ছে কি চরিত্র? প্রভু যীশু খ্রিস্ট। তিনি হচ্ছেন ক্রিসমাসের বা বড়দিনের সেন্টার। এবং তারপরে যে কয়েকটি মেন চরিত্র রয়েছে বা ক্যারেক্টার রয়েছে ক্রিসমাসের, সেগুলোর মধ্যে হচ্ছে মরিয়ম, দ্বিতীয় হচ্ছে যোসেফ, আর হচ্ছে কি পণ্ডিতেরা, রাখালেরা, স্বর্গদূত গ্যাব্রিয়েল আর হেরোদ, তাই না? কিন্তু আজকে সম্পূর্ণ জগৎ বা সম্পূর্ণ পৃথিবী বড়দিন সেলিব্রেট করছে বিকজ এই ক্যারেক্টার বা এই চরিত্রগুলোর মধ্যে একজনও তাদেরকে গিয়ে যে বলেছে তা নয়। কিন্তু তারা দেখছে কি? দেখছে যে আমাদের মতো কিছু লোকেরা যারা খ্রিস্টান বলে নিজেদেরকে, তারা হঠাৎ করে হুড়োহুড়ি করছে শপিং করার জন্য। কেননা তারা দেখছে যে দোকানের বাইরে রং বেরঙের পেপারে বা বক্সে কি হচ্ছে? কেক বিক্রি হচ্ছে। তারা এই জন্যই বুঝতে পারে যে আজকে যিশু বাবার জন্মদিন। কেননা কেউ হয়তো ঘরের ছাদের উপরে একটা বড় স্টার তারা লাগিয়েছে, সেটাও আবার কাগজের। তো আমাদের মধ্যে বা ক্রিসমাসের আজকে যতগুলো ক্যারেক্টার আমরা বাইবেলের মধ্যে দেখতে পাই, তাদের মধ্যে কেউ কিন্তু ক্রিসমাসের সংবাদ তাদের কাছে নিয়ে যায়নি বা তারা যে জেনেছে তা নয়। কিন্তু যেভাবে এই দুনিয়া আজকে কি করছে, ক্রিসমাসের কিন্তু দুইটি ভার্সন আছে। ক্রিসমাসের দুটি ভার্সন আছে। এক হচ্ছে খ্রিস্টীয় ভার্সন আর এক হচ্ছে জাগতিক ভার্সন। খ্রিস্টীয় ভার্সন আলাদা, যেটা আলোচনা করব। আর জাগতিক ভার্সনে কি আছে? কেক আছে, সেন্টা আছে, ঘর ডেকোরেশন আছে, আরো অনেক কিছু, তাই না? তো এই সমস্ত যে জাগতিক যে জিনিসগুলো রয়েছে, যেগুলো আমাদের মতোই কিছু লোকেরা করে থাকে, হয়তো আজ থেকে কয়েক বছর আগে আমরাও এখানে অনেকে করতাম। আর সেই জন্যই মানুষ জানতে পেরেছে যে ক্রিসমাস আসছে বা আজকে প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। আমি মনে করি যে আমরা কত বেশি হতভাগা এখানে প্রত্যেকে। আমরা কত বেশি হতভাগা যে আমরা ক্রিসমাস শুধু একদিন পালন করি।
কিন্তু আজকে আমি তোমাদেরকে বলছি ক্রিসমাস অ্যাকচুয়ালি একদিনের নয়। এই যে ক্রিসমাস বা বড়দিন আমাদের জন্য একদিনের জন্য, কিন্তু যোসেফ এবং মরিয়মের জন্য ছিল 1 বছরের জন্য। কিভাবে? যেদিন কুমারী মরিয়ম পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হয় সেই দিন থেকেই তো তারা যোসেফের ক্রিসমাস চলছিল। বোঝা গেল কি বললাম? ক্রিসমাস কাকে নিয়ে? যিশুকে নিয়ে। ক্রিসমাসের সেন্টার কে? यीशु मसीह क्रिसमस की वजह। এবং প্রভু যীশু খ্রিস্টকে নিয়েই হচ্ছে ক্রিসমাস। এবং আমরা শুধু বছরে একটা দিন ক্রিসমাস পালন করার জন্য, সেলিব্রেট করার জন্য আমরা এত ব্যতিব্যস্ত হয়ে যাই। কিন্তু মরিয়ম এবং যোসেফ তারা পুরো বছর প্রায় 10 মান্থস, প্রায় 10 মাস তারা কি করেছিল? ক্রিসমাস সেলিব্রেট করেছিল। কেননা মরিয়মের গর্ভে কে ছিল? বার্থডে বয়। আর তারা প্রায় 10 মাস ধরে ক্রিসমাস সেলিব্রেট করছে। তাই আমরা একটা স্পেসিফিক কোন দিনে আটকে থেকে যাব না যে 25 তারিখেই প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। জগৎ যেভাবে পালন করে সেইভাবে আমরা প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন বা বড়দিন আমরা পালন করব না। আমরা সবাই জানি যে 25 তারিখ বাইবেলে কোথাও লেখা নেই। এবং প্রভু যীশু খ্রিস্টের কোন শিষ্য বা অ্যাপোস্টল বা প্রেরিতরাও কি করেনি, কোনোদিনও তারা বড়দিন সেলিব্রেট বা উদযাপন করেনি বাইবেলে কোথাও, কিন্তু এর উল্লেখ বা বর্ণনা নেই। কিন্তু আমরা করে থাকি সেলিব্রেট। তো সেই ক্রিসমাস সেলিব্রেশন যদি মিনিংফুল না হয়, যদি অর্থযুক্ত না হয়, অর্থপূর্ণ না হয়, অর্থহীন হয়, তাহলে কিন্তু আমাদেরও যে ক্রিসমাস সেলিব্রেশন বা উদযাপন সেটাও বেকার, ওই জাগতিক লোকদের মতোই। তো আসি শুধু 25 তারিখে নয়, কিন্তু সমগ্র বছর, পুরো 2024 এ এবার আমরা যাচ্ছি, পুরো বছর আমাদের জন্য কি হোক? বড় হোক, ছোট নয়। নাও যেহেতু মথি এবং লুক এই দুইটি সুসমাচারে আমরা ক্রিসমাসের বা প্রভু যীশু খ্রিস্টের জন্মের আমরা বিবরণ পাচ্ছি, তো দুটোকেই আমি সামারি করে আপনাদের সকলের কাছে আমি তুলে ধরব। ক্রিসমাসের যে মেন যে দুইটি ক্যারেক্টার যোসেফ এবং মরিয়ম, তো কেন, প্রথম পয়েন্ট হচ্ছে যে কেন মরিয়মকে এবং যোসেফকে কেন বাছা হয়েছিল? অন্য কোন নাম আমরা কেন দেখতে পাচ্ছি না বাইবেলে? এরা কোথায় থাকতো? গালিলের নাসরত। নাসরত নামক জায়গাতে থাকতো যোসেফ তার বাগদত্তা সঙ্গে। মানে তারা এখন একসাথে থাকেনি, তো তার বাগদত্তা আর কি বলবো, মানে যোসেফ আর মরিয়ম তারা দুজন সেই নাজারেতে তারা থাকতো। এবং এই দুইজনকে কেন বাছাই করা হয়েছিল? কেননা মরিয়মের সম্পর্কে বাইবেল বলছে যে শি ওয়াজ ভার্জিন। এবং অনেকের মানেই জানে না, আমি দেখলাম। কেউ জানে মানে? হ্যাঁ, এই যে ভার্জিন যে শব্দটি রয়েছে ইংলিশে আমরা বলছি ভার্জিন, বাংলাতে আমরা বলছি কুমারী। এরপর মেয়েদের ক্ষেত্রে দুটো হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে। তো এক নাম্বার 1 হিব্রু শব্দ হচ্ছে ঈশা। ঈশা মানে কি? নারী, স্ত্রী, ঈশা। আর যখনই এইখানে বলা হচ্ছে কুমারী, এইখানে কিন্তু ঈশা নেই, যদিও সে একটা নারী।
সে একটা স্ত্রী, কিন্তু এখানে ঈশা শব্দটি ব্যবহার করা হয়নি। কুমারীর ক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে আলমা। আলমা, ALMAH, আলমা। তো এই যে আলমা যে শব্দটি রয়েছে হিব্রু, এই শব্দটির মানে হচ্ছে কি শুধু অবিবাহিতা নয়, শুধু কুমারী নয়, তার অর্থ হচ্ছে যে যে স্ত্রী এখনো কোনো পুরুষের সাথে কি হয়নি, মিলন হয়নি, সে পুরুষের ছোঁয়া পায়নি, তাকে বলা হয় আলমা, তাকে বলা হয় ভার্জিন। আপনারা বুঝতে পারলেন? and that is why, সেই কারণেই তাকে কি করা হয়েছিল, চুজ করা হয়েছিল, because she was alma। কেননা মরিয়ম ছিলেন আলমা, কেননা মরিয়ম ছিলেন ভার্জিন, কেননা মরিয়ম এখনো পর্যন্ত কোন পুরুষের যার সাথে এখন তার কি হয়ে গেছে, এনগেজমেন্ট হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও কি হয়নি, তাদের এখনো কোনো শারীরিক সম্পর্ক হয়নি। আলমা, বাইবেল বলছে she was virgin। আর জোসেফের ক্ষেত্রে বলা হচ্ছে, জোসেফের ক্ষেত্রে বলা হচ্ছে যে জোসেফ he was a righteous man। তিনি একজন কি ছিলেন, ধার্মিক ব্যক্তি ছিলেন। अब जो मेरा पहला पॉइंट है वो ये है, क्रिसमस इज नॉट फॉर एवरीवन। क्रिसमस সকলের জন্য নয়, ক্রিসমাস সবার জন্য নয়। এইটা কার জন্য, ক্রিসমাস কার জন্য? ক্রিসমাস হচ্ছে মরিয়ম এবং জোসেফের ক্যাটাগরির লোকদের জন্য, যারা ভার্জিন আর যারা হচ্ছে কি রাইচিয়াস। কেননা যিশু খ্রিস্ট তো তারই গর্ভে আসবে, তাদেরই সঙ্গে কি করবে, থাকতে আসছে, জোসেফ আর মরিয়মের সঙ্গে। কেন? কেননা মরিয়ম ছিলেন কুমারী, পবিত্র, ভার্জিন, আলমা, এবং জোসেফ ছিলেন রাইচিয়াস, ধার্মিক ব্যক্তি। এবং সবার জন্য ক্রিসমাস এই কারণেই নয়। প্রভু যিশু কার বাড়িতে এসেছিলেন? জোসেফের বাড়িতে, সবার বাড়িতে নয়। বার্থডে বয়ের জন্ম কার বাড়িতে হয়েছিল? বা আমাদের প্রভু যিশু খ্রিস্ট আজকে যার আমরা জন্মদিন উদযাপন করছি, বা 25 ডিসেম্বর নিয়ে যে আজকে পুরো বিশ্ব মাতামাতি করছে সবাই, কিন্তু সবার ঘরে যিশু বাবার জন্ম হয়নি, শুধুমাত্র মরিয়ম আর জোসেফের বাড়িতে আজকে যিশুর জন্ম হয়েছে। ঠিক আছে? এবং তাদের জন্যই বড়দিন, আর কারোর জন্য নয়। and that is why our virginity এবং জোসেফের রাইচিয়াসনেস, ধার্মিকতা, সেই জন্যই ঈশ্বর এই দুইজনকে বেছেছিলেন। আজকে ক্রিসমাসের বুকে কিন্তু আজকে ক্রিসমাসের সময় কেউই ধার্মিকতা এবং ভার্জিনিটি সম্পর্কে কথা কেউই বলছে না। চারিদিকে শুধু নাচ গান, হই হুল্লোড়, আনন্দ। কেননা ক্রিসমাসের শুরুয়াত বা ক্রিসমাসের স্টার্টিংই হচ্ছে এখান থেকে। ওকে, আগার যদি কোনো ব্যক্তি নিজের জীবনে এই বিষয়টিকে মেনটেন করে চলছে, বা যদি কেউ এখনো পর্যন্ত করতে পারছে না, যদি কেউ ধার্মিকতার সঙ্গে জীবন যাপন করছে না, যদি কেউ
ঈশ্বরের সম্মুখে যদি পবিত্রতার সঙ্গে জীবন যাপন করছে না, তার জন্য কিন্তু ক্রিসমাস আজকে নয়। সে কিন্তু জগতের যে ক্রিসমাসের যে ভার্সনটা আছে, সেই জগতের ক্রিসমাসে সে কি করছে, হয়তো মাতাচ্ছে, আজকে আনন্দ করছে। কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে বাইবেল বলে আমাদেরকে, সেই ক্রিসমাস কিন্তু আজকে তাদের জন্য নয়। কারণ এখানে জোসেফ এবং মরিয়মের মতো লোকদের জন্য আজকে হচ্ছে খ্রিস্ট এবং ক্রিসমাস। তাই আমরা বলছি ক্রাইস্ট মাস। নাম্বার 2 নম্বর পয়েন্ট, যখন আমি পড়ছিলাম তখন আমি দেখছি যে স্বর্গদূত যোসেফকে এসে বলছে, ফিয়ার নট, ভয় করিও না। গাব্রিয়েল মরিয়মকে এসে বলছে, ভয় করিও না। স্বর্গদূত রাখালকে এসে বলছে, বা রাখালদেরকে এসে বলছে, ভয় করিও না। কেন বললেন যে ভয় করিও না? কেননা ক্রিসমাস কোন আনন্দের বা কোন মজার ফেস্টিভ্যাল বা উৎসব নয়। ক্রিসমাস অ্যাকচুয়ালি বা আসলে ক্রিসমাস সেলিব্রেট করতে গেলে কি লাগবে? ভয় লাগবে। এখনই বলবো কিভাবে। আর সেই জন্য স্বর্গদূত এসে প্রত্যেকটি ক্যাটাগরির মানুষদেরকে বলছে, ধার্মিককে বলছে, ভার্জিনকে বলছে, যারা শেফার্ড, যারা পালক, যারা পালকত্ব করে তাদেরকে এসে বলছে ভয় করিও না। যারা লোয়ার লেভেলে তাদেরকে বলছে ভয় করিও না। যারা হাই ক্লাসে তাদেরকে বলছে ভয় করিও না। যারা নরমাল পরিবার থেকে তাদেরকে বলছে ভয় করিও না। কেন? কেননা যখন তুমি প্রকৃত রূপে খ্রিস্টান, যখন খ্রিস্টের অনুসারে যখন তুমি ক্রিসমাস পালন করবে, যখন জোসেফ এবং মরিয়মের মতো যখন ক্রিসমাস পালন করবে, তখন ভয় লাগবে। বাইবেল কি বলছে? যে সমস্ত বিষয় জেনে মরিয়ম কি করলেন, সেগুলোকে নিজের মধ্যে চেপে রাখলো। কেন বললো না? কেন? she was afraid, ভয় পাচ্ছিল। জোসেফ, he was afraid, সে ভীত ছিল। ক্রিসমাস আজকে আমরা সবাই কি করছি, খুব মানে पॉपुलर गान, झूमो नाचो खुशी से आज यीशु पैदा हुआ, लेकिन इसमें नाचने कूदने का, झूमने का कुछ इसमें बात है ही नहीं। नाचने कूदने का कोई बात है नहीं इसमें। क्रिसमस में ये आपको गलत सिखाया गया है। अभी मैं आप लोगों को समझा देता हूं, एखोनी बुझिए दिচ্ছি যে ক্রিসমাস আনন্দের দিন নয়। ঝুমো নাচো খুশি সে আজ না, ঝুমো নাচো করার নয় দিন। ক্রিসমাস যখন তুমি প্রকৃত রূপে পালন করবে মরিয়ম এবং জোসেফের মতো, তখন ভয় লাগবে। and you need ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সহিত। अब कैसे डर लगेगा? গালিলের নাজরত নামক একটি জায়গাতে, যেখানে পরিবেশ আমি বলেছিলাম অনেক খারাপ, এবং সেই রকম পরিবেশ থেকে কি হচ্ছে, সেই রকম একটি জায়গা থেকে, সেই রকম একটি শহর থেকে বা গ্রাম থেকেই হোক, সেই জায়গা থেকে ক্রিসমাসের শুরুয়াত হচ্ছে। সেইখান থেকে জোসেফ এবং মরিয়মকে বেছে নেওয়া হয়েছে। বিকজ one person was righteous, একজন ধার্মিক ছিলেন, একজন ছিলেন কুমারী, একজন ছিলেন আলমা, একজন ছিলেন পবিত্র ঈশ্বরের দৃষ্টিতে, তাদেরকে বেছে নেওয়া হয়েছে। এবং এসে বলল যে শোনো মরিয়ম, তুমি কি হবে জানো? তুমি পবিত্র আত্মা দ্বারা গর্ভবতী হবে। আসি আমরা দেখি লূক লিখিত সুসমাচার 1 অধ্যায়
লুক লিখিত সুসমাচার 1 অধ্যায় 30 পদ থেকে আমরা একটু দেখি। জোরে জোরে একটু পাঠ করবে প্লিজ, জোরে জোরে পাঠ করো। হ্যাঁ পড়ো, বসে বসে পড়ো, বসে পড়ো জোরে জোরে। হ্যাঁ লুক লিখিত 1 অধ্যায় 30 পদ। দূত তাহাকে কহিলেন, মরিয়ম, ভয় করিও না। দূত এসে মরিয়মকে বললেন যে ভয় করো না। কেন ভয় করো না? প্রথমেই বললো কোনো কথা নেই, কিন্তু আগে কি বলছে তাকে? কেন? কেন এর পরে যে কথাগুলো মরিয়ম তোমাকে আমি বলবো তোমার ভয় লাগবে, এই জন্যই আগেই বলছি ভয় করিও না। হ্যাঁ, কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। কেননা তুমি ঈশ্বরের নিকটে অনুগ্রহ পাইয়াছ। মরিয়ম এসো এদিকে একবার দেখি তো, মরিয়ম এদিকে এসো। মরিয়মের সাথে একটু কথা বলা যাক। আমরা কিছুক্ষণের জন্য আমরা ভেবে নেব যে এ হচ্ছে এখন কি মরিয়ম, আর মরিয়মকে স্বর্গদূত এসে বলছে যে ভয় করিও না, তুমি ঈশ্বরের দৃষ্টিতে কি হয়েছে? অনুগ্রহ প্রাপ্ত হইয়াছ। তারপর আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে। তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম যিশু রাখিবে। তাহার নাম যিশু রাখিবে। তিনি মহান হইবেন। তিনি মহান হইবেন। আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। তাহাকে পরাৎপরের পুত্র বলা যাবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিলেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন। তিনি যাকব কুলের উপরে যুগে যুগে রাজত্ব করিবেন। তারপর ও তাহার রাজ্যের শেষ হবে না। তারপরে তখন মরিয়ম দূতকে কহিলেন, হ্যাঁ, ইহা কি রূপে হইবে? তখন মরিয়ম বলছে, মানে এর মানে হচ্ছে কি? মরিয়ম কি বললো? ইহা কি রূপে হইবে? ইট মিন্স, এর মানে কি? এর মানে যে কথাগুলো স্বর্গদূত মরিয়মকে বলল, ইট ওয়াজ কমপ্লিটলি নিউ এক্সপেরিয়েন্স, নতুন বিষয়। এন্ড মারিয়াম শি হারসেলফ, সে নিজেই কি ছিল এই বিষয়ে পুরোপুরি কনফিউজ। তাই জিজ্ঞেস করছে যেগুলো কি করে হবে। হ্যাঁ, তুমি এই গর্ভবতী হবে, অমুক হবে, এই হবে, ওই হবে। আচ্ছা, তো কিভাবে হবে এগুলো? মরিয়ম জিজ্ঞেস করছে কিভাবে হবে, কেননা মরিয়মের জন্য এগুলো কি হচ্ছে? নতুন। সে তো বুঝতে পারছে না, তার মাথায় ঢুকছে না। কেন? কেননা তার এখনো যোসেফের সাথে পরিচয় হয়নি। কিভাবে হবে তার মাথায় ঢুকছে না এগুলো। তারপর আমি তো পুরুষকে জানি না। দেখলে মরিয়ম কি বলল? মরিয়ম বলছে যে যতদূর আমি সায়েন্স পড়েছি, বা সায়েন্সের যে একটি ভাগ আছে সেটাকে বলা হয় বায়োলজি, নাকি? তো আমি যতটুকু বায়োলজি পড়েছি, আমি জানি যে পুরুষ এবং স্ত্রীর মিলনে কি হয়? পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমি তো এতদিন থেকে এটাই জানি বাবা, এবং সম্পূর্ণ বিশ্ব জানে এটাই। কিন্তু এখন আপনি আমাকে বলছেন যে বিনা পুরুষের পরিচয়ে নাকি পুত্র সন্তান হবে, আবার তার নামকরণ হয়ে গেছে। আমিও জানি না তার ব্যাপারে। নামকরণ হয়ে গেছে, সব হয়ে গেছে, আর আমি এখন জানতে পারছি, তাই না? আচ্ছা মরিয়ম বলছি, বসো, যাও গিয়ে। মরিয়মের কনফিউশন দূর করা যাক, নাকি? তারপর উত্তর করে তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপরে আসিবে, এবং পরাৎপরের শক্তি তোমার উপরে ছায়া করিবে। এই কারণ যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। আর দেখো, তোমার জ্ঞাতি যে ইলিসাবেত, তিনি বৃদ্ধ বয়সেও পুত্র সন্তান
গর্ভে ধারণ তো এরপরে কি করছে দেখো, এই সব জিনিসগুলো কিন্তু যতগুলোই কথা বা যত কথা এই সময় স্বর্গদূত বলছে গাব্রিয়েল মরিয়মকে, মরিয়মের মাথায় কিন্তু এই সব কিছুই ঢুকছে না, ও জাস্ট শুনছে। আর লাস্টে কি বললো 38 পদে দেখো কি লেখা আছে। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। দেখুন ভাই, আমি কিন্তু বায়োলজি পড়েছি বা আমি যা কিছু জানি সেই অনুসারে কিন্তু এইসব ব্যাপারগুলো ঘটছে না। ওই জন্য এটা কিন্তু যেটা আপনি প্ল্যান করেছেন, যেভাবে বলছেন, যেভাবে প্রভুর ইচ্ছা সেইভাবে হোক, আমি এগুলো নিয়ে কিন্তু মাথা ঘামাতে আমি চাইছি না, কেননা এগুলো আমার পুরোপুরি চিন্তা ভাবনার বাইরে, এগুলোকে আমি কিন্তু বুঝতে পারছি না, আমি কিন্তু এই বিষয়টাকে আমি আয়ত্ত করতেই পারছি না যে কিভাবে একটা বিনা পুরুষের পরিচয় ছাড়া আমি কিভাবে গর্ভবতী হতে পারবো, এটা সম্ভব নয়। তাই স্বর্গদূত এসে তাকে কি করছে, সবকিছু বলছে। মরিয়ম, তোমরা ভাবছো যে ম্যারি শি ওয়াজ ভেরি মাচ হ্যাপি, সে অনেক খুশি ছিল, তোমরা হয়তো এটাই ভাবছো। এবং এখানে আছে 46 পদ থেকে ম্যারি সং অফ প্রেজ, মরিয়মের গান লেখা রয়েছে এখানে, সং অফ প্রেজ, তাই তো? তো আমরা হয়তো অনেকেই ভাবছি যে মরিয়ম হয়তো কি গান গাইছে, এখানে সং অফ প্রেজ লেখা রয়েছে। মরিয়ম সে খুব খুশি ছিল, হ্যাঁ, খুব আনন্দিত ছিল, কেননা যিশু আসছে, পবিত্র আত্মা দ্বারা জন্ম হবে, মানে পবিত্র আত্মা দ্বারা সে গর্ভবতী হবে এবং সে কি হবে, যাকব কুলের উপরে কি করবে, সে রাজত্ব করবে, সে দাউদের সন্তান। হ্যাঁ, তো এই সমস্ত কথা শুনে মরিয়ম হয়তো কি ছিল, খুব বেশি গর্বিত বোধ করছিল, তাই নয় কি? না, তার ভয় লাগছিল। কেন? কেন জানো? কেন? কেননা বিয়ের আগে যদি কোনো মেয়ে প্রেগনেন্ট হয়ে যায় তাহলে সমাজে তাকে কি চোখে দেখা হয়? ভালো চোখে দেখা হয় তাকে, ওই জন্য ভয় লাগছে, ওই জন্য আগে এসে বলেছে যে ভয় করো না, কারণ এর পরে যেটা বলবো সেটা শুনে তোমার ভয় লাগবে। আমাদের এখনো বিয়ে হয়নি, এনগেজমেন্ট হয়েছে, আর তোমাদের পাড়ার লোকেরা, তোমাদের গোষ্ঠীর লোকেরা, তোমাদের পরিবারের লোকেরা সবাই জানে এই বিষয়টা যে তোমরা এখনো একসাথে নেই, তোমরা আলাদা আলাদা আছো, কিন্তু এর মধ্যে তুমি গর্ভবতী হয়ে যাবে, আর সেই সময় এই কথা চারিদিকে প্রচারিত হয়ে যাবে, তখন তোমার ভয় লাগবে, সমাজে তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে না, সবাই তোমাকে কি বলবে, বাচ্চালেন, ক্যারেক্টারলেস, চরিত্রহীন বলবে তোমাকে। এই জন্যই বলছি ভয় করিও না। আমার কথা বোঝা গেল? ক্রিসমাস কোনো আনন্দের ফেস্টিভ্যাল নয়, কেননা যিশু যখন মরিয়মের গর্ভে, যিশু যখন তোমার গর্ভে, যিশু যখন তোমার গর্ভে, অর্থাৎ যিশু যখন তোমার জীবনে, যিশু যখন তোমার জীবনে যখন আসবে, তখন পাড়ার লোকেরা বলবে যে ধর্ম পরিবর্তন করে নিয়েছে, টাকা নিয়ে ধর্ম বদলেছে, এটা করেছে, ওটা করেছে, আর তখন তারা বলবে একে সমাজ থেকে বার কর, আর তোমার ভয় লাগবে, তোমার পা থরথর করে কাঁপবে। আর সেই সময় কি করা হচ্ছে? সেই সময় তোমাকে বলছে, এই জন্যই বাইবেল, ভয় করিও না, কেননা কে আছে সঙ্গে? ইমানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। কাদের সহিত ঈশ্বর জানো? যোসেফ আর মরিয়মের সঙ্গে ঈশ্বর। তোমরা ভালো করে পড়েছো ক্রিসমাসের ঘটনা, তোমরা পড়েছো সবাই ভালোভাবে ক্রিসমাসের ঘটনা। অনেকে বলে যে ভয় করিও না, ইমানুয়েল আমাদের সঙ্গে আছে, আমাদের সহিত ঈশ্বর। সবার সঙ্গে ঈশ্বর নেই। ইমানুয়েল যার অর্থ হচ্ছে কি আমাদের সহিত ঈশ্বর, কিন্তু সবার সহিত ঈশ্বর নেই। শুধুমাত্র যোসেফের সঙ্গে আর মরিয়মের সঙ্গে ঈশ্বর। শুধুমাত্র কাদের সঙ্গে? পণ্ডিতদের সঙ্গে। সে আবার কি রকম পণ্ডিত এটাও বলবো।
এবং মেষ পালকদের সঙ্গে ঈশ্বর। এবার কিরকম মেষ পালক সেটাও বলবো। ভয় লাগবে যখনই ক্রিসমাস ঈশ্বরের অনুসারে যখন জীবন যাপন করবে তখন ভয় লাগবে তোমার। আর ওই জন্যই ক্রিসমাসে প্রথম যে স্বর্গ থেকে যে সংবাদ নিয়ে আসা হয়েছিল, স্বর্গ থেকে মানুষের জন্য প্রথম সংবাদ, ভয় করিও না ক্রিসমাসের জন্য, কেননা ভয় লাগবে। এত বড় পেট নিয়ে কোথায় যাবে? সবাই তো দেখতে পাবে, কত কাপড় ঢাকাবে, সবাই দেখবে। বলে কি ব্যাপার, যোসেফের সঙ্গে মন ভরলো না? একবার যোসেফ আর মরিয়মের জায়গাতে নিজেকে রেখে দেখো, তারপরে বুঝবে তাদের পরিস্থিতি কত কঠিন ছিল। ক্রিসমাস কোন ফেস্টিভ্যাল বা কোন পর্ব বা কোন পরব নয়, ইটস আ লাভ স্টোরি। এটা হচ্ছে কি একটা লাভ স্টোরি। কার? ঈশ্বরের। আপনারা কি জানেন যে এই যে ক্রিসমাস, যেটাকে আমরা খুব আনন্দের সঙ্গে পালন করি বা খুব খুশি, খুব আনন্দ, খুব কেক কাটা, খুব খাওয়া দাওয়া, আজকে মাংস খাওয়া হলো, মাংস ভাত খাওয়া হয়েছে, চাটনি ছিল, পাপড় ছিল, আরো বিভিন্ন রকমের আইটেম ছিল। কিন্তু এই যে দিন আজকে আমরা যে এত সেলিব্রেট করি, এত যে আনন্দ করি, পৃথিবীর বিভিন্ন জায়গাতে যারা যারা আনন্দ করছে, সেলিব্রেট করছে, তাদের মধ্যে বেশিরভাগ লোক জানেই না যে ক্রিসমাস হচ্ছে কি একটা লাভ স্টোরি। লাভ স্টোরিকে কি বলে বাংলাতে? প্রেমের গল্প। গল্প নয়, এটা সত্যি প্রেমের কাহিনী। কার? ঈশ্বরের। আর এই কাহিনীতে আমরা কি অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি। যোসেফ এবং মরিয়মকে আমরা দেখতে পাচ্ছি। তারা কি করছে? তারা কোথা থেকে নাজারেত থেকে, গালিলের নাসরত নামক জায়গা থেকে কোথায় যাচ্ছে? তারা নাম লেখানোর জন্য জিহুদিয়া বেথলেহেম। ধ্যান দিয়ে শুনবে। যোসেফ এবং মরিয়ম কোথা থেকে? গালিলের নাসরত থেকে কোথায় যাচ্ছে? জিহুদিয়া বেথলেহেমে। কি করার জন্য? নাম লেখানোর জন্য যাচ্ছে। কিভাবে যাচ্ছে, কখন যাচ্ছে, কি রকম পরিস্থিতির মধ্যে যাচ্ছে, একটু শুনবে মন দিয়ে। প্রথমত যে নাসরত থেকে এই যে বেথলেহেম, নাসরত থেকে বেথলেহেমের দূরত্ব কত জানো? কেউ আমরা জানি? নাসরত থেকে বেথলেহেমের দূরত্ব হচ্ছে 80 মাইলস। কত? 80 মাইলস। এবং কিলোমিটারে কত আসে? 128 কিলোমিটার। কত? 128 কিলোমিটার। 128 কিলোমিটার। 128 কিলোমিটার। ভালো করে আমার সঙ্গে এরপর আমি সবাইকে নাসরত থেকে, আমার সঙ্গে সবাই নাসরতে আগে এসো। হ্যালো, তোমরা সবাই নাসরতে এসছো আমার সঙ্গে? বলো আমি নাসরতে আছি। আর এখন আমি বেথলেহেমের দিকে যাচ্ছি। এবার নাসরতে যখন আমি আসি এখানে, তখন আমি দেখছি যে নাসরত থেকে বেথলেহেমের দূরত্ব কত হচ্ছে? 128 কিলোমিটার। আর সেই সময় এরোপ্লেন ছিল না, ট্রেন ছিল না, সাইকেল ছিল না, বাস ছিল না,
পায়ে হেঁটে যেতে হতো। সেই সময় শিপ ছিল না, তাই না, নৌকা ছিল। এরপর তো সেই সময় হয় পায়ে হেঁটে, না হয় আমাদেরকে মোস্ট অফ দা মুভিজ বা সিনেমাতে দেখানো হয় কি গাধা বা গর্ধবের উপরে কি হতো, সবাই সেই সময় তাদেরকে ব্যবহার করত যাতায়াতের জন্য। 128 কিলোমিটার যাতায়াতের সুবিধা নেই। আর মরিয়ম কখন যাচ্ছে নাম লেখানোর জন্য জানো? কখন? যে মাসে তার প্রসব হবে, যে মাসে তার ডেলিভারি। কেননা বেথলেহেমে নাম লেখাতে গিয়েই তো সেখানে যিশুর জন্ম হলো, তাই না? তার মানে কি কোন মাসে? 9 মাসে ধরে নিচ্ছি, নবম 9 মান্থস যখন হয়তো চলছে মরিয়মের, তখন সে কি করছে 128 কিলোমিটার তার স্বামীর সঙ্গে হেঁটে না গাধায় আমিও জানি না, কিন্তু কি করছে তারা যাচ্ছে 128 কিলোমিটার নাম লেখানোর জন্য। রাস্তায় কোনো কিন্তু লাইন হোটেলও ছিল না বা কোনো ধাবাও ছিল না, পাঞ্জাবি হোটেল, যে সেখানে একটু রুটি, তারপরে তন্দুরি রুটি বা একটু মাংস, কষা মাংস খেয়ে নিলাম, একটু লস্যি এক গ্লাস নিয়ে নিলাম, তারপর আবার যাত্রা শুরু করব, বা কোনো কিন্তু গেস্ট হাউসও ছিল না। এইরকম সিচুয়েশনে, এইরকম পরিস্থিতিতে 128 কিলোমিটার যখন তার 9 মান্থস, যে মান্থে তার ডেলিভারি হবে, সেই মাসে যখন একটা মা, মানে যখন একটা স্ত্রী মা হতে চলেছে, এখনো তার ডেলিভারি হয়নি, আর যে মাসে তার ডেলিভারি হবে সেই মাসে তার অবস্থা খুবই শোচনীয় থাকে। আর সেই মাসে তাকে 128 কিলোমিটার যেতে হবে নাম লেখানোর জন্য। কাকে নিয়ে? বেবি যিশুকে সঙ্গে নিয়ে 128 কিলোমিটার। কাকে নিয়ে? তোমরা ভালো করে দেখো যে যোসেফ এবং মরিয়ম তারা কিন্তু যিশুকে কিন্তু তারা ছাড়েনি। যিশু তাদের মধ্যে আছে এবং তারা যিশুর সঙ্গে আছে। যোসেফও ইকুয়ালি কি করছে, তার বউকে সাপোর্ট করছে, মরিয়মকে। যোসেফ তো মাঝে প্ল্যান করে নিয়েছিল সাইলেন্টলি, তার মানে কি বলবো, ওই যে বাপ দত্তাকে বা মরিয়মকে কি করবে, গোপনে ট্যাগ করে দেবে, সে প্ল্যান করে নিয়েছিল। তো ভাগ্যিস সর্বদূত গিয়ে বলল যে না না, ওকে ত্যাগ করো না, ওকে নিজের বউ রূপে অ্যাকসেপ্ট করতে ভয় পেও না। তাই না? কত দূর যাচ্ছে? 128 किलोमीटर। आप यीशु मसीह के साथ कितना किलोमीटर चल सकते हैं? কত কিলোমিটার যিশুর সঙ্গে চলবে? একটু নুন তেল কম হয়ে গেলে তো মুশকিল, চলবে কোথায় যিশুর সঙ্গে? क्रिसमस ये वो दिन है जब आपको यीशु के साथ चलना होगा, यीशु को लेकर के चलना होगा। वो आप में और आप उसमें, তুমি তার মধ্যে, যে ব্যক্তি আমাতে থাকে এবং আমি তাহাতে থাকি, সে প্রচুর ফলে ফলবান হবে। ক্রিসমাস ये है और उसके अंदर में आप हो और वो आप में है, আর তোমরা দুজন এক হয়ে কি করছো? এগিয়ে চলেছো। কোথায়? নাজরত থেকে কোন দিকে? বেথলেহেমের দিকে। নাজরত কি রকম জায়গা? নাজরত ভালো জায়গা ছিল না, সেই জন্য বলেছিল কে বলেছিলেন? নাথানিয়েল।
কি বলেছিল ফিলিপকে, যে নাসরত থেকে কি কোনো উত্তম বস্তু আসতে পারে? মানে নাসরত কোনো ভালো জায়গা ছিল না। তো নাসরত থেকে কোথায়, কোন দিকে যাচ্ছে? বেথলেহেমের দিকে, যেখানে উদ্ধারকর্তার কি হবে? জন্ম হচ্ছে। ক্রিসমাস বড়দিন, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন আমাদেরকে কি করে? আমাদেরকে নাসরত থেকে বার করে বেথলেহেমে নিয়ে যায়। আমাদের পুরাতন জীবন থেকে, সেই খারাপ পরিস্থিতি থেকে, সেই খারাপ একটি জায়গা থেকে, সেই পাপময় জীবন থেকে, সেই বাজে লোকদের জায়গা থেকে, যেখানে কোনো ভালো বস্তু উৎপন্ন হতে পারে না, সেইখান থেকে আমাদেরকে বার করে কোথায় নিয়ে যেতে চায়? ক্রিসমাস বেথলেহেমে, যেখানে উদ্ধারকর্তার সঙ্গে আমরা দেখা করতে চলেছি। যদি মরিয়মের জায়গায় তোমরা থাকতে তাহলে কি করতে? যদি মরিয়মের জায়গাতে, আমাদের এখানে যারা এখন মায়েরা আছে, তোমরা যদি মরিয়মের জায়গায় থাকতে তোমরা কি করতে? সেই সময় 128 কিলোমিটার যেতে, সে আবার ওই সময়, এই সময় যোসেফ কত টেনশনের মধ্যে, কেন বলতো? কেননা এক তো এই সময় একটা স্ত্রীর মানসিক অবস্থা কি থাকে? খুব একটু চঞ্চল থাকে, শারীরিক অবস্থাও ঠিকঠাক থাকে না। এদিকে বউকেও সামলাতে হবে, তার খাওয়া দাওয়া, তার রেস্ট, তার হেলথের ব্যাপারে চিন্তা করা, এবং তার থেকে বড় বিষয় স্বর্গদূত এসে বলেছে উদ্ধারকর্তা জন্ম হবে, বাপরে সামলে রাখতে হবে। বউয়েরও কিছু হওয়া চলবে না, আর ওর ভেতরে যে আছে তার তো কিছুই হওয়া চলবে না। আমার উপরে দায়িত্ব আছে, তা আমাকে সাবধানে দেখতে হবে। এইরকম পরিস্থিতি। আর এই পরিস্থিতির মধ্যে কি হচ্ছে? তারা হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছে? বেথলেহেমের দিকে। মরিয়ম পবিত্র আত্মার দ্বারা কি হয়েছিলেন? গর্ভবতী হয়েছিলেন। পবিত্র আত্মার দ্বারা তার গর্ভে প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন, এবং যতক্ষণ পর্যন্ত সেই সন্তান এই পৃথিবীতে আসেনি, বা এই পৃথিবীতে, মানে যতক্ষণ পর্যন্ত সেই সন্তান এই পৃথিবীতে আসছে না, ততদিন পর্যন্ত মরিয়ম কি ছিলেন? সে ফেথফুল ছিল, তাই না? যা আমরা দেখতে পাচ্ছি তার জীবনের মধ্যে দিয়ে, তার চলাফেরার মধ্যে দিয়ে, তার জীবনের মধ্যে দিয়ে এত কষ্ট করে সে কোথা থেকে যাচ্ছে? নাজরাত থেকে বেথলেহেমে যাচ্ছে। 9 months, প্রায় 9 মাস যিশু ওর মধ্যে, আর ও যিশুকে নিয়ে কি করছে? হাঁটছে। কত মাস? প্রায় 9 মাস। এবং যতক্ষণ পর্যন্ত সেই যিশু বা সেই বেবি না আসছে, ততক্ষণ পর্যন্ত সে যিশুর সঙ্গে কি চলছে? বা যিশুতে ফেথফুলি সে কি করছে? হাঁটছে। পবিত্র আত্মার দ্বারা সে গর্ভবতী হয়েছে। আজ ক্রিসমাস আমাদেরকে কি বলছে? ক্রিসমাস আজকে আমাদেরকে ফেথফুল হতে বলছে। কত মাস? 9 মাস। যতক্ষণ পর্যন্ত সেই বেবি যে বড় হয়ে গেছে, আর যে আবার আসছে, আর যাকে সমগ্র মানব জাতি দেখতে চলেছে, তাই না? বাইবেল বলছে মনুষ্য পুত্র, সেই যতদিন পর্যন্ত এই পৃথিবীতে না আসছে, ততদিন পর্যন্ত কি করতে হবে? আমাদেরকে ফেথফুলি, বিশ্বস্ততার সঙ্গে কি করতে হবে? হেঁটে হেঁটে কোন দিকে যেতে হবে? নাজরাতের দিকে নয়, যেখান থেকে কোন ভালো বস্তু আসে না। কোন দিকে? বেথলেহেমের দিকে, যেখানে তোমার উদ্ধার হবে। বাইবেল বলে যে শেষ পর্যন্ত স্থির থাকবে, যে শেষ পর্যন্ত হাঁটবে, যে ফিনিশিং লাইন পর্যন্ত যাবে, যে নাজরাত থেকে বেরিয়ে কোথায় যাবে? বেথলেহেমে যাবে। যে ইজিপ্ট থেকে, যে মিশর থেকে বেরিয়ে কনানের দিকে হাঁটবে, তারে কি হবে?
উদ্ধার হবে। তোমরা বুঝতে পারছো क्रिसमसर मैसेज? ये कहानी कोई कहानी नहीं है, ये सत्य घटना है और इसमें बहुत दर्द छुपा हुआ है, बहुत दर्द। क्रिसमसे অনেক ব্যথা লুকিয়ে আছে, আর সেই ব্যথাগুলো যদি এখানে বসে থাকা এবং এখানে দর্শক যারা রয়েছে সেই যোসেফ এবং মরিয়মের মতো যদি তোমরা নিজেদেরকে যদি যোসেফের এবং মরিয়মের জায়গাতে রেখে দাও, তাহলে সেই ব্যথাকে তোমরা উপলব্ধি করবে এবং কেক কাটা এবং মাংস রান্নাও বন্ধ হয়ে যাবে তোমাদের বাড়িতে। নতুন জামা কাপড়ও তোমরা কি করবে না, পরবে না। তোমরা কি করবে যে কোনোভাবে কি হবে, আমি নাজরাত থেকে বেরিয়ে কি করি, আমি কোনোভাবে বেথলেহেমে আমাকে যিশুকে নিয়ে এবং যিশু আমার মধ্যে এবং আমি তাকে নিয়ে কোনোভাবে কোথায় পৌঁছাবো, আমি বেথলেহেমে পৌঁছাবো। ইটস আ টাফ জার্নি, খুবই টাফ যাত্রা, খুবই কঠিন জার্নি। তোমরা এইটুকু এলে, সে আবার বাসে, অনেকে বমি করে, অনেকে ট্রেনে এসেও আবার বমি করছে। তাহলে মরিয়মের কি অবস্থা হচ্ছিল? ওই জন্য এসে সর্বদূত আগেই বলে দিয়েছে 128 কিলোমিটার তোমাকে যেতে হবে, অনেক সমাজের লাঞ্ছনা তাড়না সহ্য করতে হবে। মরিয়ম যখন বাড়ি থেকে একটু বার হচ্ছে, তখন পাড়ার কিছু লোকেরা, কিছু মহিলারা থাকে না, কি ব্যাপার তোর পেটটা একটু কেমন লাগছে? মরিয়ম ফট করে পর্দাটা লাগিয়ে ভিতরে হয়তো কখনো ঢুকে যাচ্ছে নাকি। আবার কিছু এমন বদমাস পাড়ার কিছু মহিলারা থাকে যে পর্দা সরিয়ে ভিতরে ঢুকে যায়, জিজ্ঞাসা করে না আসবো, তারা একদম ঢুকে যায়, ডাইরেক্ট এন্ট্রি, একদম হিরোর মতো। আর এসে মরিয়ম বলছে, দেখি কি ব্যাপার, তোর পেট ফোলা, এখনো তোর বিয়ে হয়নি, তুই গর্ভবতী হয়ে গেছিস, ব্যাপারটা কি? মরিয়ম বলছে, পবিত্র আত্মা দ্বারা আমি গর্ভস্থ হয়েছি। ওরম পবিত্র আত্মা আমরা অনেক দেখেছি রাস্তায়। আমি ঠিক বলছি কি ভুল বলছি? অনেক কথা এখানে লেখা নেই, কিন্তু তোমরা ভাবো না যে সেগুলো ঘটেনি বলে। কেননা যদি এখন আমাদের সমাজ যদি এত কনজারভেটিভ মাইন্ডের যদি হতে পারে, তাহলে সেই সময় যখন পিতৃতান্ত্রিক সমাজ, সেই সময় তাহলে কত বেশি সমাজে মানে মানুষেরা যারা কত বেশি সংকীর্ণ মরা বা ন্যারো মাইন্ডেড ছিল, তারা তখন তারা কত ছোট ছোট চিন্তা করত। আমি ঠিক বলছি? কিভাবে মরিয়ম ওভারকাম করেছিল, কিভাবে এত প্রশ্নকে কিভাবে জিতেছিল। ও তাহলে তোরা পূজা করে ছেড়ে দিয়েছিস? হ্যাঁ, কি হবে তোদের তাহলে মরলে? কিভাবে ওভারকাম করেছিল মরিয়ম? শুধু মরিয়ম চোখে জল ফেলতো সেই স্ত্রীগুলো যাওয়ার পরে, বা সেই লোকগুলো যারা ওকে এসে প্রশ্ন করত। অনেকবার আমাদের কাছে উত্তর থাকে না, চোখে জল ফেলে কি করতো? সেইটাই ভাবতো মনে মনে, ভয় করিও না, আমাকে কেউ বলে গেছে। আজকে তাদের জন্য ঈশ্বর বলছে ভয় করো না, তোমাদেরকে ঈশ্বর বলছে ভয় করো না। বাইবেল বলছে তোমরা ভয় করো না মানুষকে, যার কাকে শুধুমাত্র শরীরকে ক্ষতি করার বা নাশ করার ক্ষমতা আছে, কিন্তু তোমরা তাকে ভয় করো যে শরীর এবং আত্মা উভয়কে কি করতে পারে, তাকে ভয় করো। ভয় করিও না। তোমাদের জন্য আজকে সর্ব থেকে প্রথম মেসেজ এসেছে ক্রিসমাস, যেখানে কোনো কিন্তু আনন্দ নেই, কিন্তু এই ক্রিসমাসে শুধু দুঃখ এবং দুঃখ। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে বা তাকে নিয়ে নাসরত থেকে বেথলেহেমে যাওয়ার যে যাত্রা বা যে জার্নি, এবং এই জার্নিতে, এই যাত্রাতে কত ইমোশন, কত ফিলিংস,
কত আপস এন্ড ডাউনস রয়েছে, কত উত্থান এবং পতনের কাহিনী এখানে লুকিয়ে রয়েছে। আজকে সেইটা হচ্ছে ক্রিসমাস। যদি হাঁটতে হাঁটতে যিশুর সঙ্গে কখনো ক্লান্ত মনে হয়, যদি মনে হয়, কেননা আমরা সবাই এখন কি সেই স্টেজে প্রসব পীড়ার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। বাইবেল বলছে পুত্র সন্তান বা পুত্র বা সেই মনুষ্য পুত্র বা সেই ঈশ্বরের পুত্র আসার আগে বা সেই সময় আমাদেরকে যেতে হবে। তো যারা যারা এখন সেই কষ্টের মধ্যে দিয়ে, সেই দুঃখের মধ্যে দিয়ে, সেই সমাজের বিভিন্ন রকম কথা বা যারা বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হচ্ছে, বিভিন্ন রকম রিলেটিভসদের কথার সম্মুখীন হচ্ছে, আত্মীয় স্বজনেরা এসে তোমাকে দেখবে ওই ঘুরে ফিরে ওই প্রশ্নটাই করবে যেটা তুমি চাও না যে এই সভাতে যে টপিকটা উঠুক, আর ওই প্রশ্নটাই তোমাকে ঘুরে ফিরে করা হবে। তখন তোমার কাছে বাস একটাই উপায় আছে, কি বলবে? ভয় করিও না। তখন বলবে, যে বলবে তোমাকে কিছু, তখন তুমি নিজেকে বলবে ভয় করিস না, ভয় করিস না, ইম্মানুয়েল আমার সহিত ঈশ্বর, আমার সহিত ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর, আমার সহিত ঈশ্বর। যে দাবি করে, যে ক্লেম করে, তার সঙ্গে সেটাই ঘটবে। আর যে দাবি করে না সেই পরিস্থিতিতে, যে বলবে না যে ভয় করিও না, সে সারা জীবন ভয়েই থাকবে। বাইবেল বলে কেননা ঈশ্বর আমাদেরকে ভীরতার আত্মা দেন। এরপর এঞ্জেলস বা স্বর্গদূতেরা কেন সুসমাচার প্রচার করেছিল, তাই না? প্রথম যে সুসমাচার বা ক্রিসমাসের যে প্রথম প্রচার, সেটা কিন্তু আমি করিনি, সেটা স্বর্গদূতেরাই করেছিল। কাদের কাছে প্রথমে গেছিল? স্বর্গদূত গাব্রিয়েল। কার কাছে? কাদের কাছে? রাখালদের কাছে গেছিল এবং তাদেরকে প্রথমে জানানো হয় তোমাদের জন্য একটা সুসংবাদ আছে, তোমাদের জন্য দাউদকুল থেকে একজন উদ্ধারকর্তার জন্ম হয়েছে। তো স্বর্গদূতেরা প্রথম কি করেছিল? সুসমাচার প্রচার করেছিল। আজকে কারা প্রচার করবে? কারা বলবে? আবার কি তোমরা চাও যে স্বর্গদূতেরা নেমে আসুক? আবার আসবে তারা নেমে প্রচার করার জন্য? নাকি এটা আমাদের সময়? এখন আমাদের সময়। আমরা যদি প্রথমে যে ক্রিসমাসের যে পরিভাষা আর এখনকার যে ক্রিসমাসের পরিভাষা, দুটোকে যদি আমরা পাশাপাশি রেখে যদি তুলনা করি, কম্প্যারিজন করি, তাহলে আমরা দেখব দুটোরই মধ্যে কত বেশি কি রয়েছে, সিমিলারিটিস না ডিফারেন্সেস? ডিফারেন্সেস, মিল নয় কিন্তু অনেক বেশি অমিল দেখতে পাবো, অনেক ডিফারেন্স দেখতে পাবো। কেন? কেননা সেই সময় যে ক্রিসমাসের পরিভাষা ছিল সেটা কারা শেয়ার করেছিল? এঞ্জেলসরা, স্বর্গদূতেরা। এবং আজকে ডেটে যারা ক্রিসমাসের বিষয়ে বা ক্রিসমাসের সুসমাচার যারা আজকে প্রচার করছে, তারা কারা? আজকে ঈশ্বর মানুষদেরকে ব্যবহার করছে ক্রিসমাসের সুসমাচার প্রচার করার জন্য, বা ক্রিসমাসের যে এই মেসেজ বা এই যে আনন্দের যে সংবাদ রয়েছে, যে গুড নিউজ আছে, তা শেয়ার করার জন্য ঈশ্বর মানুষকে ব্যবহার করছেন। এবং সেই জন্যই মানুষ কি করছে? আজকে নিজের মতো করে, নিজের মতো কি করছে? তৈরি করছে।
মাল মশলা মাখিয়ে একদম নিজের মতো করে প্রচার করছে। আজকে আমাদের সময় যেভাবে আমরা শিখছি, যেভাবে আমাদেরকে বাইবেল শিক্ষা দেয়, আমাদের উচিত যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে, বাইবেল কি বলে যে কেউ যদি তোমাদেরকে তোমাদের বিশ্বাস সম্পর্কে কি করে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, তাহলে তোমরা কি থাকো? প্রস্তুত থাকো উত্তর দেওয়ার জন্য। তাহলে প্রস্তুত কতজন আছে আজকে? নিজেদেরকে প্রস্তুত করো, নিজেদেরকে তৈরি করো। যদি কোনো ব্যক্তি তোমাদেরকে জিজ্ঞাসা করে যে ক্রিসমাসের মানে কি, তোমরা কি বলবে? কি তোমাদের কাছে কি কিছু উত্তর, তোমাদের কাছে কি কোনো অ্যানসার আছে? আমরা মানুষদেরকে বলতে পারিনি। ওই জন্য তো যিশু বাবার জায়গায় সান্টা ক্লজ আজকে ক্রিসমাসের মেন চরিত্র, ক্যারেক্টার। বড় দুঃখ লাগে এটা দেখেই যে যিশু খ্রিস্টের জায়গাটা আজকে কে নিয়ে নিয়েছে? সান্টা ক্লজ নিয়ে নিয়েছে। মানুষ যিশু থেকে বেশি কাকে চেনে? সান্টা ক্লজকে চেনে। কে এই ব্যক্তিটা? কোন? হরিদাস পাল। আমি তো চিনি না হরিদাস পালকে। কেন তাকে এত বেশি কেন হাইলাইট করা হচ্ছে? কেন তার বিষয়ে এত বেশি প্রচার করা হয়? হু ইজ দিস ফেলো? কে সে? যিশু খ্রিস্ট হচ্ছে কি ক্রিসমাসের সেন্টার, এবং তার ব্যাপারে আজকে মানুষ বলছে না। পিপল ওয়ান্ট টু নো অ্যাবাউট বড়দিন। মানুষ জানতে চায় বড়দিনের বিষয়ে। আমাদের কাছে উত্তর নেই, তাই মানুষ নিজের মতো করে উত্তর তৈরি করছে। কে যাবে? কে যাবে? তখন সেই ব্যক্তি বললেন, এই যে আমি, আমাকে পাঠান। আমরা কি কোথাও পড়েছি এই অংশটি? কারা হচ্ছে ওয়াইজ বা কারা হচ্ছে পণ্ডিত? আমরা দেখলাম যে প্রভু, তো আমরা কত দূর এসেছি একটু আমি বলে দিই। আমরা কোথায় ছিলাম? নাসরতে ছিলাম। আর নাসরত থেকে কি হয়েছে? নাসরতে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। ভয় করিও না, মরিয়মকে এবং যোসেফকে বাছাই করা হয়েছে এবং নাম লেখানোর জন্য একটা ফরমান জারি করা হয়েছে এবং নাম লেখানোর জন্য তারা বেরিয়ে পড়েছে। এবং সেই মাসে, যে মাসে কি মরিয়মের ডেলিভারি হবে, তারা এখন কোথায় এসে পৌঁছেছে? বেথলেহেমে এসে পৌঁছেছে। এবং বেথলেহেমের প্রভু যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে। আর প্রথমে আমরা দেখলাম কোথায় গেছে সুসমাচার? রাখালদের কাছে গেছে। আর সেই বিষয়ে আমি প্রচার করেছি, সেই জন্য আমি বলছি না, কিন্তু আমি চলে আসছি তারপরে দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে কি পণ্ডিতদের কাছে। কিভাবে গেল নিউজ? যে তারা কি দেখেছিল? একটা তারা দেখেছিল। পণ্ডিতেরা কি দেখেছিল? আকাশে কি দেখেছিল? তারা। তো প্রথমে বলি যে কাদেরকে পণ্ডিত বলা হয়। বাইবেল কি বলে? তোমরা কি পণ্ডিত হতে চাও? ওয়াইজ হতে চাও? কাদেরকে পণ্ডিত বলে জানো? বাইবেল অনুসারে লেখা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ক্রিসমাসে কিছু পণ্ডিতদের বিষয়ে, এবং তাদেরকে কেন পণ্ডিত বলা হয়েছে, ওয়াইজ ম্যান কেন বলা হয়েছে, ম্যাগি কেন বলা হয়েছে তাদেরকে? বিকজ তাদের মধ্যে যেটা প্রথম
কোয়ালিটি বা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে তারা অনুসন্ধান করেছিল। তারা কি করেছিল? প্রথমে অনুসন্ধান করেছিল। তারা যেই দেখেছে আকাশে একটা কি, পণ্ডিতেরা যখন দেখলো আকাশে একটা তারা, তখন তারা কি করতে লাগলো? একটা রাজার জন্ম হয়েছে, তারা অনুসন্ধান করছে। তো যারা খুঁজে, বাইবেল বলছে অন্বেষণ করো। যারা অন্বেষণ করে, যারা খুঁজে, যারা সার্চ করে, তারা হচ্ছে পণ্ডিত। পণ্ডিতদের প্রথম বৈশিষ্ট্য। নাম্বার 2, দ্বিতীয়, হচ্ছে কারা পণ্ডিত? দ্বিতীয় পণ্ডিতদের যে দ্বিতীয় বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যারা খ্রিস্টের ভ্যালুকে বা মূল্যকে বোঝে বা মূল্য দেয়, তাদেরকে বলা হয় পণ্ডিত। তাহলে পণ্ডিতদের যে বৈশিষ্ট্য আমরা কি দেখতে পাচ্ছি? কারা এখানে পণ্ডিত? যারা খ্রিস্টকে বা যারা রাজাকে কি করেছে? খুঁজেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? যারা রাজাকে কি করেছে? খুঁজেছে। এবং দ্বিতীয় হচ্ছে কি? যারা খ্রিস্টকে তার মূল্য দিয়েছে। যারা খ্রিস্টকে কি দিয়েছে? মূল্য দিয়েছে। কি? স্বর্ণ, কুন্দরু, গন্ধরস মূল্য দিয়েছে। কেননা তারা জানে যার সঙ্গে দেখা করতে এসেছে সে কে। সেই জন্যই তারা বুদ্ধিমান, সেই জন্যই তারা হচ্ছে জ্ঞানী ব্যক্তি। তারা তাদেরকে সেই জন্য ওয়াইজ বলা হচ্ছে, পণ্ডিত বলা হচ্ছে। এবং 3 নাম্বার যে বৈশিষ্ট্য পণ্ডিতের, সেটা হচ্ছে কি? তারা নিজেদেরকে নম্র করে টু ওয়ার্শিপ জিসাস, প্রভু যীশু খ্রিস্টকে বা প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করার জন্য তারা নিজেকে কি করেছিল? নম্র করেছিল। তোমরা বুঝতে পারছো? সেই জন্যই তারা পণ্ডিত। তারা অন্বেষণ করেছিল, তারা মূল্য দিয়েছিল এবং তারা নিজেদেরকে নম্র করে যিশুর আরাধনা করেছিল। হেরোদের নয়। হেরোদকে তারা কি করেছিল? দে ট্রিকড, লেখা রয়েছে। হেরোদের সঙ্গে তারা কি করে? ছল করে পালিয়ে যায়। and that is why they are wise। এই জন্যই তারা হচ্ছে কি? বুদ্ধিমান। এই জন্যই তারা হচ্ছে পণ্ডিত। যদি পণ্ডিত হতে চাও তাহলে যিশুকে অন্বেষণ করো। যদি পণ্ডিত হতে চাও তাহলে যিশুকে কি করো? মূল্য দাও, ভ্যালু দাও। প্রথমে তাকে প্রেম করো, এটাই হচ্ছে তার মূল্য। তুমি যদি তাকে প্রেম করো, এটাই হচ্ছে তাকে মূল্য দেওয়া। আর 3 নম্বর হচ্ছে কি? নিজেকে নম্র করো আজকের দিনে এবং তার আরাধনা করা। শুধু এখানে এসে এই যে বাজছে এগুলোর সঙ্গে নয়, নিজের রুমে, নিজের বাড়িতে যখন একলা থাকবে তখন তার আরাধনা করো। পণ্ডিতদেরকে কে পথ দেখিয়েছিল? কে দেখিয়েছিল? তারা। একটা তারা কি করেছিল? পণ্ডিতদেরকে পথ দেখিয়ে কার কাছে নিয়ে গেছিল? সেই রাজার কাছে, যিশুর কাছে। তোমরা কি জানো আজ সেই তারার ভূমিকা বা সেই যে তারা, আজকে সেই তারাটা কারা? আজকে সেই তারা হচ্ছে আমরা। যারা এই পৃথিবীর বড় বড় পণ্ডিতদেরকে, যারা নিজেদেরকে মনে করে, সেই পণ্ডিতদের কান ধরে আমরা কার কাছে নিয়ে যাই?
প্রভু যিশুর কাছে নিয়ে যাই আমরা। আজকে প্রভু আমাদেরকে কি করেছেন? বাইবেল বলছে যে তোমরা হচ্ছে জগতের জ্যোতি। তারা কিসের চিহ্ন? জ্যোতি। আর আমাদেরকে বাইবেল বলছে তোমরা হচ্ছে জগতের জ্যোতি। আজকে সেই তারার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে যেন আমরা এই পৃথিবীর যারা এই পৃথিবীর পণ্ডিত তাদেরকে আজকে রাস্তা দেখানোর, পথ দেখানোর, মুক্তির, উদ্ধারকর্তার ইম্মানুয়েলের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আজ আমাদের হাতে দেওয়া হয়েছে। তোমরা কি প্রস্তুত আছো সেই তারার ভূমিকা পালন করার জন্য? ওই জন্য দেখো কতজন এখানে এসেছে যিশুর সাথে দেখা করার জন্য, আমার সাথে যিশুর সাথে দেখা করার জন্য। যতগুলো পণ্ডিত এখানে উপস্থিত, আর এই দেখো তারাকে ব্যবহার করছে আজ কত বছর থেকে ঈশ্বর। ঈশ্বর তোমাদেরকে ব্যবহার করতে চায় বিভিন্ন প্রান্তে। তোমরা তারা দেখেছো, সেই জন্যই তোমরা অনুসন্ধান করছো যে রাজা কোথায় আছে। যতক্ষণ তারার সঙ্গে হাঁটবে ততক্ষণ কি হবে? ঠিক রাস্তায় হাঁটবে, ঠিক পথে চলবে। আর যতক্ষণ তারার হাত ছেড়ে দেবে, হেরোদের ঘরে ঢুকে পড়বে তুমি, আর তোমার বুকে 2000 সন্তানের মৃত্যু হবে। সেই দিন তোমরা কি জানো যে সেই ওয়াইজ ম্যান বা সেই পণ্ডিতেরা কিছু সময়ের জন্য তারাকে লক্ষ্য না করে তারা নিজেদের বুদ্ধি ব্রেন লাগায় যে রাজার জন্ম কোথায় হতে পারে? হেরোদের বাড়িতে ঢুকে পড়ে আর খুঁজছে রাজা কোথায়, তাই না? হেরোদ জেনে নিয়েছে যে ব্যবস্থা করতে হবে। সেই দিন প্রায় 2000 বেবিজ, তাই না? 2000 babies were killed শুধুমাত্র একটা রং টার্ন নেওয়ার জন্য। যারা যারা তারা দেখে হাঁটছো ঠিক আছে, আর যে তারা না দেখে অন্যদিকে তাকাবে আর বলবে যে না এইটাই হবে, দেখো এই দিকে ঢুক, কোথায়? তখন এনিমি, তখন শত্রু তোমার প্ল্যান চিনে যাবে, আরো ফন্দি আটবে। ঈশ্বর এই জন্যই কি করেছিল? একটা তারাকে নিয়ম করেছিল, যেটা তারা দেখতে দেখতে কি করুক? বেথলেহেমে পৌঁছা। সো ওয়াই, কেন হেরোদ এত বেশি ডিস্টার্ব কেন ছিল? क्यों? एक छोटा बच्चा का जन्म होने से हेरोद को इतना क्यों तकलीफ? হেরোদের কেন এত মাথা ব্যথা? কেন একটা ছোট বাচ্চার জন্য সে কি করেছিল? 2000 বাচ্চাদেরকে কি করেছিল? কেন হত্যা করিয়েছিল? आज उस बच्चे का जन्म ना सिर्फ भारत देश में लेकिन पूरे विश्व में उस बच्चे का जन्म हो चुका है। पूरे विश्व में, পুরো পৃথিবীতে, এই সম্পূর্ণ পৃথিবীতে, পৃথিবীর বিভিন্ন কর্নারে, বিভিন্ন প্রান্তে, দেশে বিদেশে সেই বাচ্চার জন্ম হয়ে গেছে। এবং হেরোদ, ভারতবর্ষের হেরোদ এখন ভয় পেয়ে গেছে। ওই জন্যই ভারতবর্ষের হেরোদ বলছে চার্চ ভাঙো। ভারতবর্ষের হেরোদ বলছে যেরা কি করে? রাইস ব্যাগ কনভার্সন করে, চালের বস্তা দিয়ে কি করে? ধর্ম বদলায়। ভারতবর্ষের এখন হেরোদ ভয় পাচ্ছে সেই ছোট সন্তানকে। ওই জন্যই পাস্টরদেরকে মারার জন্য লোক পাঠাচ্ছে, ওই জন্যই চার্চ ভাঙা হচ্ছে। কিন্তু লোক মেরে, চার্চ ভেঙে, পাস্টরদেরকে জ্বালিয়ে পুড়িয়ে তাদের পরিবারকে হত্যা করে, মণিপুরে চার্চ ভেঙে,
মেয়েদেরকে রেপ করে কিছু লাভ নেই, বাচ্চার জন্ম হয়ে গেছে। বাচ্চা ভারতবর্ষের হেরোদের হাতের বাইরে, নাগালের বাইরে। কেননা বাচ্চা বাইরে নেই, বাচ্চা এইখানে, ওকে কেউ টাচ করতে পারবে না। কি কেউ ভেবেছিলেন? তো ভারতবর্ষের হেরোদ, পাকিস্তানের হেরোদ, আমেরিকার হেরোদ, ইসরায়েলের হেরোদ, আফগানিস্তানের হেরোদ, বিভিন্ন দেশের এখন হেরোদেরা কি হয়ে গেছে? বিচলিত হয়ে গেছে। কেননা তাদের সিংহাসন এবারে কি হবে? নড়ে যাবে। ওই জন্যই তারা পুরোপুরি ষড়যন্ত্র প্ল্যান করছে যে কোনো ভাবে হোক কি করো, সেই বেবিকে মেরে ফেলো, সেই বাচ্চাকে মারো, যে আমার শাসনকে, যে আমার সিংহাসনকে কেড়ে নেওয়ার জন্য এসছে, যে আমার রাজত্বকে শেষ করার জন্য এসছে। আর সেই জন্য সেদিন চিৎকার করে করে বলছিল, সময়ের পূর্বে কেন আমাদের ওকে কষ্ট দিতে এসছেন। ওরা জানে যে ওদের সময় শেষ হয়ে গেছে, তাদের সিংহাসন এবারে কেড়ে নেওয়া হবে তাদের কাছ থেকে। এই জন্যই ভারতবর্ষ এত উত্তাল হয়ে উঠেছে। আমাদের দেশের হেরোদ এবং হেরোদের যারা চেলা চাপাটি আছে, বা হেরোদের যে সমস্ত কিছু নামি নামি দল এই দেশের বিভিন্ন জায়গাতে ছড়ানো আছে, বিভিন্ন উইংস আছে, সেই দলগুলো কি করছে? যাচ্ছে একজনের বিরুদ্ধে, একজনকে মারতে 100 জনের দল। একজন কত পাওয়ারফুল! 100 জনের, একজনকে মারার জন্য 100 জন, একজনকে মারার জন্য বহুজন, একজনকে মারার জন্য এই দেশের মেজরিটি যাচ্ছে। কিন্তু সন্তানের জন্ম হয়ে গেছে, আর ও এবারে কি করবে? বাইবেল কি বলছে? যে সে রাজত্ব করবে। রাজত্ব করছে কোথায়? জন্ম হয়ে গেছে, কোথায় রাজত্ব করছে? সন্তান প্রভু যিশুর রাজত্ব কোথায়? চার্চ বিল্ডিং এ নয়, প্রভু যিশুর রাজত্ব কোথায়? হৃদয়ের সিংহাসনে। যদি দম আছে তো এই সিংহাসন থেকে যিশুকে নামিয়ে দেখাও, কার কত দম আছে এই দেশের, দেখি। কারো ক্ষমতা নেই। যত সময় যাবে তত হত্যাকাণ্ড বাড়বে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পড়েছো? হ্যাঁ, এইবারে কি হবে? অন্য একটা হত্যাকাণ্ড চলছে এখন, প্ল্যানিং চলছে। কেননা হেরোদ ভয় পেয়ে গেছে যে এদেরকে মার, এদেরকে শেষ কর। কেননা এরা চুরি করতে শেখায়, এরা ডাকাতি করতে শেখায়, এরা লোভ করতে শেখায়, এরা রেপ করতে শেখায়, এরা ক্রাইম করতে শেখায়। সত্যি কি আমরা শেখাই না? আমরা কি শেখাই? ধার্মিকতার সহিত জীবন যাপন করতে, প্রেম করতে, শত্রুকে আপনার মতো প্রেম করতে। আর সেই জন্যই তো হেরোদ ভয় পাচ্ছে যে যদি বাবা এগুলো বন্ধ হয়ে যায় তাহলে আমাকে ভোট কে দেবে? আমার সিংহাসনটা তো চলে যাবে। মানুষ যদি অনেস্ট হয়ে যায়, এই দেশের লোকেরা যদি ধার্মিক পবিত্র হয়ে যায়, তাহলে তারা কি হবে? আর আমাকে মানবে না, আমার রাজত্ব চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই সেদিন হেরোদ অনেক বেশি বিচলিত ছিল। এই জন্যই হেরোদ সেদিন চঞ্চল হয়ে উঠেছিল। এই জন্যই সেদিন হেরোদ বাচ্চাটাকে মারার জন্য ষড়যন্ত্র করতে লাগে। এই জন্যই হেরোদ লোক পাঠিয়েছিল আর অনেকগুলো ইনোসেন্ট বাচ্চাদেরকে মেরেছিল। কিন্তু পরে রিপোর্ট পাওয়া গেল যে এতগুলো ইনোসেন্ট বাচ্চাকে মেরেছিল সে কিন্তু অমর নয়, সেও কি হয়ে গেছে? পৃথিবী ছেড়ে চলে গেছে। সে যত চেষ্টা করলো নিজের সিংহাসনটাকে ধরে রাখার, বেঁচে থাকার, অনেক দিন বাঁচবো, ভালো ভালো খাবো, আমার অনেক লোকের আমার আশেপাশে আছে, আমি অনেক শক্তিশালী, আমি অনেক তাকতবর, আমি অনেক পাওয়ারফুল,
কেউ আমাকে কিছু করতে পারবে না, কিন্তু হেরোদের হাতে তার আয়ু বাড়ানোর এবং কমানোর মেশিনটা ছিল। আর যখন সে 2000 বাচ্চাদেরকে মারছিল, তখন উপর থেকে কি করা হয়, তার মৃত্যুর ডেটটা লিখে দেওয়া হয়। কিছুদিন পরে খবর এলো যে হেরোদা নেই। আরেকটা বিষয় বলে শেষ করব, যদিও আমরা অনেক এগিয়ে চলে এসেছি, তবু একটু আমরা পিছিয়ে যাই। আর 1 অধ্যায় 38 পদ পড়ি। 1 অধ্যায়, লূক লিখিত সুসমাচার 1 অধ্যায় 38 পদ। তখন মরিয়ম কহিলেন, দেখুন আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। পরে দূত তাহার নিকট হইতে প্রস্থান করিলেন। ঈশ্বর কি বললো প্রথমে মানুষকে, যে ভয় করিও না। এবং মরিয়মের সাথে লাস্ট কি কথা হলো, স্বর্গদূতের লাস্ট কি কথা হয়েছিল, আমি প্রভুর দাসী, আমি প্রভুর দাসী, আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক, আপনার বাক্য অনুসারে আমার প্রতি। পরে দূত তাহার। তাহলে আমার লাস্ট পয়েন্ট, যে ক্রিসমাসে কতজন বলতে রেডি আছো যে আমি এক প্রভুর দাসী বা আমি এক প্রভুর দাস, এবং আপনার বাক্য অনুসারে যা আমি শুনলাম এখন তা আমার প্রতি ঘটুক। কতজন বলবে? চয়েসটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা নাও, এই নির্ণয়টা তোমরা নাও। যারা যারা নিজেদেরকে বলে তো যে আমি একজন প্রভুর দাস, আমি একজন প্রভুর দাসী, আমি ঈশ্বরের সন্তান, তাদের প্রত্যেককে বলছি, তোমাদেরকে আজকে ক্রিসমাসে বলতে হবে যে আপনার বাক্য অনুসারে আমার প্রতি, আপনার বাক্য অনুসারে আমার প্রতি। তাহলে সবাইকে কি বলতে হবে? আপনার বাক্য অনুসারে আমার প্রতি ঘটুক। অর্থাৎ আপনি যেটা চান সেটাই আমার জীবনে হোক, আমার ইচ্ছার কোনো দাম নেই। ক্রিসমাসে কারো ইচ্ছার কোনো দাম নেই, এখানে শুধু ঈশ্বরের ইচ্ছার দাম আছে, আর কারো ইচ্ছার কোনো দাম নেই। তাই তোমার বাক্য অনুসারে আমার প্রতি। আসুন আমরা সবাই নাজরাত থেকে কোথায় হেঁটে যাই? বেথলেহেম। আসুন আমরা নাজরাতে নয়, কিন্তু এখন সময় হয়ে গেছে কোথায় হেঁটে যাওয়ার? বেথলেহেমে। ঝুমো নাচো খুশি সে নেই, লেকিন দুঃখের সঙ্গে, সেই বেদনা, সেই পীড়ার সঙ্গে, সেই কষ্টের সঙ্গে আমরা কি করব? আমাদের উদ্ধারকর্তার সঙ্গে হেঁটে হেঁটে বেথলেহেমের দিকে এগিয়ে যাব, কেননা তার আসার সময় হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে যা স্বর্গদূতেরা নয়, কিন্তু এই পৃথিবীর বুকে যাদেরকে জ্যোতি স্বরূপ তিনি রেখেছেন, তাদের এখন সময় যে তারা কি করবে? এই জগতের যারা নামধারী পণ্ডিত, তাদেরকে কি করবে? রাস্তা দেখাবে। কোথাকার? বেথলেহেমের রাস্তা। কার সঙ্গে পরিচয় করাবে? উদ্ধারকর্তার সঙ্গে। ঈশ্বর আমাদের সবাইকে তার বাক্যের দ্বারা আশীর্বাদ করুন।